তৃতীয় শ্রেণীর গণিত। আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 40। তো পরবর্তীতে 41 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আগের ভিডিওতে আমি 39 পর্যন্ত সমাধান দেখিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিও। তো চলো আমরা 40 পৃষ্ঠার সমাধান করে ফেলি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো এখানে আছে আমাদের টিক চিহ্ন 1 2 3টা। এখানে আছে 30 যোগ সমান সমান 75। তো এখানে কত সংখ্যা বসলে এখানে 75 হবে, তাহলে খালি ঘরের সংখ্যাটি কত হবে? তাহলে আমাদের এই 1 নাম্বারের সঠিক টিক চিহ্নের উত্তর আমাদের কি হবে? উত্তর হবে 45 খ। তবে 2 নাম্বার, নিচের কোনটি সঠিক? তাহলে আমাদের 2 নাম্বার টিক চিহ্নের নিচের কোনটা সঠিক হবে? গ নাম্বার, এইটা ঠিক আছে। তারপর দেখো 3 নাম্বারে আমাদের সঠিক উত্তর কি হবে? 3 নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে 6, এই যে ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু টিক চিহ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব, এখানে দেখো আমাদের যোগ আছে। হ্যাঁ, এই যে দেখো ওপর নিচে হিসাব করি। তো ওপর নিচে হিসাব করলে দেখো আমাদের এখানে আছে টিক যোগ আছে 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা যোগ আছে, আর বাকিগুলো 9 থেকে 16 পর্যন্ত বিয়োগ আছে। তো চলো আগে আমরা যোগগুলো উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের 1 নাম্বার, এই দেখো আমাদের 1 নাম্বার যোগ। হ্যাঁ, এই দেখো 1 নাম্বার যোগের উত্তর। তো 4 আর 4 কত হয়? 8। এই দেখো আমরা এখানে 8 লিখেছি, আর উপরে 9 আছে তাই আমরা এখানে 9 লিখবো। আর 7 আর 1 8, এই দেখো 8 লিখেছি আমরা। তারপর দেখো এখানে 3 নাম্বার অঙ্ক, সরি 2 নাম্বার অঙ্কের উত্তর দেখো 9 আর 9, এই যে 9 আর 9 18 8, হাতে আমাদের 1, তাহলে 3 আর 2 5, আর হাতের 1 6, তাহলে এখানে আমরা 6 লিখেছি ঠিক আছে। তারপর দেখো এখানে 6 আর 10, 10 এর 0, হাতে আমাদের কত? 1, তাহলে 7 আর 1 8, 8 আর হাতের 1 9, দেখো এখানে আমরা 9 লিখেছি। এখন চলে যাবো আমরা 3 নম্বরের সমাধানে। দেখো 3 নম্বরে আছে 4 আর 3, 4 আর 3 কত? 7, দেখো 7 লিখেছি। আর 8 আর 9 কত হয়? 8 আর 9 17 7, হাতে আমাদের 1, তাহলে 8 আর এই যে 8 আর 2 10, 10 আর হাতের 1 11, 11 1, হাতে আমাদের কত? 1, তাহলে 5 আর হাতের 1 6, দেখো আমরা এখানে 6 লিখেছি। এখন দেখো 4 নম্বর অঙ্ক, 8 আছে 0 আছে 1 আছে, তাহলে যোগের ক্ষেত্রে শূন্যকে আমরা কোনো কিছুই ধরবো না। তাহলে এখানে 8 আর 1 9, তাহলে এখানে আমরা কত লিখেছি? 9। এখন এই দেখো 7 আর 3 10, 10 আর 4 14, 14 4 লিখেছি, হাতে আমাদের কত? 1, তাহলে 5 আর 1 6, আর হাতের 1 7, এই দেখো 7 লিখেছি। এখন দেখো এখানে আছে 2 আর 1 3, 3 আর 6 কত আমাদের? 6 7 8 9, এই দেখো 9 লিখেছি ঠিক আছে। তো দেখো এখন আমাদের 4 নম্বরে পরে আমরা চলে যাব 5 নম্বরে। দেখো এখানে আমাদের 5 নম্বর অঙ্কে আছে 7। তো 7 আর 4 কত? 7 8 9 10 11, এই যে 11 আর 2 কত? 12 13, 13 আর 1 14, 14 আর 4, হাতে আমাদের কত? 1, তাহলে হাতে আমাদের 1, 5 আর হাতের 1 6, 6 আর 9 কত? 6 আর 9 হয় আমাদের 15, 15 আর 7 কত হয়? 15 আর 7 মানে 16 17 18 19 20 21 22, দেখো 22 এর আমাদের 2 লিখেছি এখানে, হাতে আমাদের কত? হাতে আমাদের 2, তাহলে 9 আর 2 কত? 11, 11 আর 7 কত? 18, 18 আর 4 কত? 18 আর 4 কিন্তু 22, দেখো 22 এর 2, হাতে আমাদের কত? 20-এর উপরে গেলে 2, তাহলে হাতে আমাদের আবারও 2 থাকে। তাহলে দেখো হাতের 2 আর এই 1 কত হয়? 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 3 কত? 9, এই দেখো 9 লিখেছি উত্তর ঠিক আছে। এখন দেখো আমাদের 6 নম্বর অঙ্ক, 5 আর 1 6, 6 আর 9 কত? 15, 15 আর 5, হাতে আমাদের 1, 9 আর হাতের 1 10, 10 আর 4 14, 14 আর 2 12, সরি 9 আর হাতের 1 10, 10 আর 4 14, 14 আর 2 কত? 15 16, 16 দেখো আমরা এখানে 6 লিখেছি, হাতে আমাদের 1, তাহলে 3 আর হাতের 1 4, 4 আর 2 কত? 6, 6 আর 8 কত? 14 4, হাতে আমাদের 1, 6 আর হাতের 1 7, 7 আর 3 10, 10 এর 0, হাতে আমাদের কত? 1, 2 আর হাতের 1 3, 3 আর 1 4, 4 আর 6 কত? 10, এই দেখো লাস্টে আমাদের 10 ধরেই বসেছে ঠিক আছে। তারপর দেখো এখন আমরা চলে যাবো 7 নম্বরে। এই দেখো 7 নম্বরে 9 আর 1 10, 10 এর 0, হাতে আমাদের 1, 8 আর হাতের 1 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে আমাদের আবারও 1, তাহলে 8 আর হাতের 1 9, 9 আর 1 10, 10 এর 0,
হাতে আমাদের 1, 8 আর হাতের 1 9, 9 আর 1 10, 10 শূন্য, হাতে আমাদের 1, তাহলে 1 আর হাতের 1 2, 2 আর 8 10, এ দেখো লাস্টে 10 ধরেই বসেছে। এখন দেখো 8 নম্বরের সমাধান। 8 নম্বরে আছে 4 আর 2 কত? 6, 6 আর 1 7, 7 আর 7 14, 4, হাতে আমাদের কত? 1, 2 আর হাতের 1 3, 3 আর 1 4, 4 আর 2 কত? 6, 6 আর 3 কত? 9, এই দেখো 9 লিখেছি। এখন দেখো 5 আর 5 10, 15 20, 20 শূন্য, হাতে আমাদের কত? 2, তাহলে 3 আর হাতের 2 5, 5 2 7, 7 আর 2 কত? 8 9, 9 আর 4 13, 3, হাতে আমাদের কত? 1, তাহলে 2 আর হাতের 1 3, 3 আর 1 4, 4 আর 3 কত? 5 6 7, 7 আর 1 8, এই দেখো 8 লিখেছি। তো এই ছিল আমাদের 8 নম্বরের সমাধান। এখন আমাদের যোগের কমপ্লিট। এখন আমরা চলে যাব এই 9 নাম্বার থেকে ছিল আমাদের বিয়োগ। 9 নাম্বার থেকে যে 16 পর্যন্ত বিয়োগ ছিল। তো চলো এখন আমরা 9 নাম্বার থেকে বিয়োগটা দেখে নিই। তো দেখো এই দেখো 9 নম্বরে বিয়োগ। এখন 1 থেকে যদি আমরা 2 গুনি তাহলে কত হয়? 1 হয়। এখন 6 থেকে যদি আমরা 7 গুনি 6 7 1 হয়, এই দেখো 1। এখন 1 থেকে যদি আমরা 4 গুনি 1 2 3 4, দেখো 3 করা হয়, তাহলে 3, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা যদি 10 নম্বর অঙ্কটা দেখি, এই যে 10 নম্বর অঙ্কটা দেখি, 8 থেকে যদি আমরা 9 গুনি 8 9, দেখো 1 হয়, তাহলে আমরা কত লিখেছি? 1। এখন 4 থেকে যদি আমরা 10 গুনি তাহলে কত হবে? 4 5 6 7 8 9, দেখো কত হয়? 2 4 6, দেখো আমরা এখানে 6 লিখেছি, হাতে আমাদের 1, তাহলে 5 আর হাতের 1 6। এখন 6 থেকে যদি আমরা 13 গুনি 6, এই যে 6 থেকে যদি আমরা 13 গুনি 6 7 8 9 10 11 12 13, কত হয়? 7, এই দেখো আমরা 7 লিখেছি, হাতে আমাদের 1। এখন এই হাতের 1 থেকে যদি আমরা 7 পর্যন্ত গুনি 1 2 3 4 5 6, কত হয়? 2 4 5 6, ঠিক আছে। দেখো এখানে আমাদের 6 লিখেছি, ঠিক আছে। তাহলে 9 10 কমপ্লিট। এখন চলে যাব 11 নম্বরে। তো 11 নম্বরে দেখো এখানে আছে আমাদের 9, 9 থেকে দেখো আমরা 12 পর্যন্ত গুনি, কত হয়? 9 থেকে 12 9 10 11 12, কয় কর হয়? 3 কর, দেখো আমরা 3 লিখেছি, হাতে আমাদের কত? হাতে আমাদের 1। এখন 2 আর হাতের 1 3, এখন 3 থেকে যদি আমরা 10 পর্যন্ত গুনতে চাই তাহলে কত হবে? 7 হবে, হাতে আমাদের আবারও 1, তাহলে 5 আর হাতের 1 6। এখন 6 থেকে যদি আমরা 9 গুনি 6 7 8 9, দেখো 3 কর হয়, তাহলে 3 লিখেছি, হাতে আমাদের নাই। এখন 4 থেকে যদি আমরা 8 পর্যন্ত গুনি, কত হয়? 4 5 6 7 8, 4 কর যায়, তাহলে এখানে হবে 4। তারপরে দেখো এখানে আমাদের 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কে দেখো বিয়োগের সময় নিচে শূন্য থাকলে তার কোনো দাম নাই, তাহলে উপরে 9 আছে, আমরা সেই 9টাই এখানে লিখবো। তারপরে দেখো এখানে 3 থেকে যদি আমরা 4 গুনি 3 4, দেখো 1 করা হয়, তাহলে এখানে আমরা কত লিখেছি? 1। এখন দেখো 6 থেকে উপরে ছোট আছে 2, তাহলে 2কে আমরা কত ধরবো? 12। তাহলে এখন আমরা যদি 6 থেকে 12 পর্যন্ত গুনি কত হবে? 6 হবে, তাহলে 6 লিখলাম, হাতে আমাদের 1। এখন এই হাতের 1 থেকে যদি এখন আমরা 6 পর্যন্ত গুনি তাহলে 5 কর পর্যন্ত যায়, তাহলে কত হবে? 5। তারপর দেখো এখানে আছে 13 নম্বর অঙ্ক। এখন এই যে উপরে শূন্য থাকলে সেটাকে আমরা 10 ধরবো, তাহলে 2 থেকে যখন আমরা 10 পর্যন্ত গুনি কত হয়? দেখো 2 3 4 5 6 7 8 9 10, কয়টা কর হলো? 8টা কর, তাহলে এখানে আমরা লিখেছি কত? 8। তারপর দেখো হাতে আমাদের 1, তাহলে 9 আর হাতের 1 10। এখন 10 থেকে যদি আমরা 15 পর্যন্ত গুনি কত হবে? 10 11 12 13 14 15, দেখো 5 হয়, দেখো আমরা 5 লিখেছি, হাতে আমাদের আবারও 1, তাহলে 6 আর হাতের 1 7। এখন 7 থেকে যদি আমরা 16 পর্যন্ত গুনি হবে আমাদের 9 কর, তাহলে এখানে আমরা 9 লিখেছি, হাতে আমাদের আবারও 1, 7 আর হাতের 1 8। এখন 8 থেকে যদি আমরা 13 পর্যন্ত গুনি হবে আমাদের 5 কর, তাহলে আমরা 5 লিখেছি, হাতে আমাদের 1, তাহলে ওই 1 থেকে যদি এখন আমরা 7 কর পর্যন্ত গুনি তাহলে আমাদের 6 কর যাবে, তাহলে এখানে হবে 6, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। এখন দেখো আমরা চলে যাব 14 নম্বরে। এখন 14 নম্বরে 1 থেকে যদি আমরা 10 পর্যন্ত গুনি 9 হবে, হাতে আমাদের 1, তাহলে 8 আর হাতের 1 9। এখন 9 থেকে যদি আমরা 17 পর্যন্ত গুনি তাহলে 8 কর হবে, তাহলে 8 লিখেছি। এখন আমাদের হাতে 1, 4 আর হাতের 1 5, 5 থেকে যখন আমরা 8 গুনি তাহলে 3 হয়, 3 কর। এখন 5 বড় উপরে ছোটটা, তাহলে ছোটটাকে আমরা 14 ধরবো, তাহলে 5 থেকে যদি আমরা 14 পর্যন্ত গুনি 9 কর, হাতের 9 কর হয়, তাহলে এখানে 9 লিখবো, হাতে আমাদের 1, তাহলে 2 আর হাতের 1 3, 3 থেকে যদি আমরা 5 গুনি তাহলে 2 কর যায়, 3 4 5, দেখো 2 কর হয়, তাহলে 2 লিখলাম। এখন চলে যাবো 15 নম্বর। 9 থেকে যদি 9 আছে উপরে শূন্যকে 10 ধরবো, তাহলে 9 থেকে যদি 10 পর্যন্ত গুনি তাহলে 1 হয়, 9 10, দেখো 1 কর হয়, তাহলে আমরা কত লিখেছি? 1, হাতে আমাদের 1। মানে এই হাতের 1 থেকে যদি আবার আমরা 10 পর্যন্ত গুনি তাহলে আমাদের হাতের 9 কর যায়, তাহলে 9 লিখেছি, হাতে আমাদের আবারও 1। এখন এই হাতের 1 থেকে যদি আবারও 10 পর্যন্ত গুনি তাহলে 9 কর হয়, হাতে আমাদের আবারও 1। এখন এই হাতের 1 থেকে যদি আবার আমরা 10 কর পর্যন্ত গুনি তাহলে আমাদের হাতের 9 কর হয়, তাহলে আবারও 9 লিখলাম, আবারও আমাদের হাতে 1, ওই 1 থেকে আবারও 10 পর্যন্ত গুনলে আমাদের আবারও 9 কর হয়, তাহলে 9 লিখলাম। এখন আমাদের হাতে আবারও 1। এখন এই হাতের 1 আর এই 1 একে একে মিলে গেলে 0 বাই 0 বসে না,
তো দেখো এখন 16 নম্বর অঙ্কটা, এখানে আছে 9। তো এখন 9 থেকে আমরা যদি উপরে ছোট 6 আছে, তাহলে 6কে যদি আমরা 16 ধরি, তাহলে 9 থেকে 16 পর্যন্ত গুনলে আমাদের হাতে 7 ঘর হয়। তাহলে 7 লিখলাম, হাতে আমাদের 1, তাহলে 8 আর হাতের 1 9, 9 থেকে যদি আমরা 12 গুনি কত হবে, 9 10 11 12, দেখো হাতে 3 ঘর হয়, তাহলে 3 লিখেছি, হাতে আমাদের কত 1, তাহলে 8 আর হাতের 1 9, 9 থেকে যদি আমরা, তো 9 থেকে যদি এখন আমরা 13 পর্যন্ত গুনি, তাহলে কত হয়, 9 10 11 12 13, হাতের 4 ঘর হয়, তাহলে হাতের 4 ঘর, তাহলে 4 লিখেছি, হাতে আমাদের আবারও 1, তাহলে 8 আর হাতের 1 9, এখন 9 থেকে যদি আমরা 12 পর্যন্ত গুনি, 9 10 11 12, দেখো হাতের 3 করা হয়, তাহলে আমরা 3 লিখেছি, হাতে আমাদের আবারও 1, তাহলে 5 আর হাতের 1 6, 6 থেকে যদি আমরা 8 গুনি, তাহলে কত হবে 6 7 8, এই দেখো হাতের 2 করা হয়, তাহলে আমরা এখানে 2 লিখেছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের বিয়োগের সমাধান। তো দেখো আমাদের 16 নম্বরের বিয়োগ কিন্তু কমপ্লিট। আশা করি যে যেভাবে সহজভাবে বুঝাইছি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো চলে যাব 13 নম্বরে, পাশাপাশি হিসাব। তো এখানে এটার সাথে এটা তিনটা যোগ করে আমাদের যেটা হবে সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এই 3 নম্বর উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের হিসাব, এখন এই 3 আর 7 10, 10 আর 2 12, তাহলে 12 কত বসবে, দেখো 2, হাতে আমাদের 1, 8 আর হাতের 1 9, 9 আর 6 কত, 9 10 11 12 13 14 15, 15 আর 7 কত 22, 22 এর 2, হাতে আমাদের 2, তাহলে 6 আর 2 কত, হাতের 2, 6 আর 2 7 8, 8 আর 1 9, 9 আর 3 কত, 10 11 12, এই দেখো 12 2, হাতে আমাদের 1, তাহলে 2 আর হাতের 1 3, 3 আর এখানে তো আর নাই, তাহলে এখানে 5, তাহলে 5 আর 3 8, এই দেখো এখানে 8 বসবে। ঠিক আছে, তারপর দেখো এখানে শূন্য, শূন্য যোগের ক্ষেত্রে কোনো দাম নাই, এই শূন্য, তাহলে এখানে 1 আছে, আমরা এখানে 1 লিখলাম, এই শূন্যর সাথে শূন্য বাদ, তাহলে 7 আর 9 কত হয় 16, 16, এই দেখো 6 লিখেছি, হাতে আমাদের 1, তাহলে এই শূন্য, শূন্যর দাম নাই, হাতে আমাদের 1, তাহলে 2 আর হাতের 1 3, 3 আর হচ্ছে আমাদের 2 কত হয় 5, এই দেখো আমরা 5 লিখেছি। তারপর দেখো এখানে শূন্য দাম নাই, তাহলে 6 আর 2 কত, সরি 6 আর 8 কত, 6 7 8 9 10 11 12 13 14 হয়, 14 4, হাতে আমাদের কত 1, তো হাতে 1 আর এই 1 2, 2 আর এই 1 3, 3 আর 3 কত হয় 6, এই দেখো আমরা এখানে 6 লিখেছি। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, পাশাপাশি হিসাব। তারপর এখানে 1 আর 9 10, সরি এটা বিয়োগ, আমি ভুল করে যোগের কথা বলে ফেলছিলাম, এটা কেটে দিই। তাহলে এখানে 1 আছে, এখানে 9 আছে, তাহলে 1 থেকে যদি আমরা 9 কর পর্যন্ত গুনি, তাহলে আমাদের দেখবা 8 করে গিয়ে থামে, হাতের 8 করে গিয়ে থামে। 1 থেকে তোমরা 9 কর পর্যন্ত গুনো, দেখবা যে 1-এর পর থেকে গুনেন 8 করে গিয়ে থামে, তাহলে এখানে হবে 8, তাহলে আমাদের হাতে নাই। এখন 8 আছে, এখানে 8 আছে, 8 8 মিলিয়ে গেলে 0। এখন দেখো 2 আছে, এখানে 4 আছে, তাহলে 2 থেকে যদি আমরা 4 পর্যন্ত গুনি, 2 3, দেখো 2 তো আছে, 2 3 4, তাহলে 2 কর হয়, তাহলে এখানে আমরা 2 বসাইছি। এখন দেখো 3, এখন 3 আছে, 3 থেকে যদি আমরা 6 কর পর্যন্ত গুনি, কত হয় দেখো 3 4 5 6, দেখো 3 যায় থামে, তাহলে এখানে আমরা কত লিখবো 3। ঠিক আছে, এখন দেখো এই শূন্যর সাথে এই শূন্য, আমাদের এখানে হবে 0। তারপর দেখো এখানে 8 আছে, 8 থেকে যদি আমরা, এখন এখানে 2 ছোট, তাহলে 2 কে আমরা 12 ধরবো, 8 থেকে যদি আমরা 12 পর্যন্ত গুনি, কত হয় 8, দাঁড়াও আমি তোমাদের দেখাই, 8 তো আছেই, 8 9, এই যে আমি দেখাই, 8 9 10 11 12, কত হলো 4 কর, তাহলে এখানে আমরা কত লিখবো, দেখো 4, হাতে আমাদের 1, এখন হাতের 1 আর এই 2 3, এখন 3 থেকে যদি আমরা এই 4 পর্যন্ত গুনি, কত হয় 3 4, এই দেখো 1 কর হয়, তাহলে আমরা এখানে কত লিখলাম 1। এখন দেখো এখানে আছে 3, 3 থেকে যদি আমরা এখানে 9 কর পর্যন্ত গুনি, কত হবে 3 4 5 6 7 8 9, তাহলে দেখো আমাদের 6 করে গিয়ে থাকবে, তাহলে আমরা এখানে 6 লিখলাম। এখন দেখো 5 থেকে যদি আমরা 8 পর্যন্ত গুনি, কত হয় 5 6 7 8, 3 কর হয়, তাহলে এখানে আমরা লিখেছি দেখো 3। ঠিক আছে, কত সহজ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো এই অঙ্কগুলো আমি খুব সহজভাবে তোমাদের বুঝাই দিয়েছি, আর মনে হয় না এরকম সহজভাবে কেউ বুঝাবে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে 40 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।